লেগেছে ভাগ এই দুনিয়া ঘুরে মন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় দুরন্ত ঘূর্ণি এই লেগেছে ভাগ এই দুনিয়া ঘুরে মন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় কখনো পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবুঝ কখনো পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবুঝ হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সেকাল পথে ফেলে হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সেকাল পথে ফেলে ঢোলক দাদারে ভাই তাই লেগেছে তাক এই দুনিয়া ঘুরে মনে 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে মনে 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় দুরন্ত নাগরদোলায় কখন বাঁধায় আর কখন ভোলায় দুরন্ত নাগরদোলায় কখন কাদায় আর কখন ভোলায় কখন সাদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো কখন সাদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো জীবন জুয়ায় বীর জিতে গেলে বোকার হতো যদি হেরে গেলে জীবন জুয়ায় বীর জিতে গেলে বোকার হতো যদি হেরে গেলে কপাল মন্দ আজ তাই দেখেছি ভাগ এই দুনিয়া ঘুরে মনে 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় দুরন্ত ঘূর্ণি এই লেগেছে ভাগ এই দুনিয়া ঘুরে মনে 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 ছন্দে ছন্দে কত রং বদলায় 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 সে পৌঁছে দেয় দূরে দূরে কিন্তু তার খবর কে রাখে রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার জানায় জানার বোঝায় আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার জানায় জানার বোঝায় আজ তার কাঁধে জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় রানার চলেছে বুঝি ভোর হয় আরো জোরে হে রানার দুর্বার দুর্জয় তোর জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ অবাক রাতে তারারা আকাশে মিটি মিটি করে যায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় অবাক রাতে তারারা আকাশে মিটি মিটি করে যায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার যে ভয় কখন সূর্য ওঠে, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার যে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে এই কালো রাতের খামে, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে এই কালো রাতের খামে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর, রানার 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 রানার। দোল 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 তোল পাল তোল চল ভাসি সব কিছু তাইকা, দোল 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 তোল পাল তোল চল ভাসি সব কিছু তাইকা, মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইকা, দোল 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 তোল পাল তোল চল ভাসি সব কিছু তাইকা।
ভাসি সবকিছু তাইকা। তুমি জলে থাকো দীপ যেন জ্বলেতে তুমি কেন জানো না কি স্বপ্নের সুন্দর তুমি যে আমার ভূমি। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জলে কি ভাসাবে সাধের জমি। আর যাবো না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না সংসার কারি বাতরে। দেব কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি, দুটি কাটিয়া আর বানাবো নৌকারি দাঁড়ি। আর বসন কাটিয়া দেব পালে তুফানে আমি উড়াবো, হব ময়ূর পক্ষী তোমারি। তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা, তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা। দে দোল 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 পাল তোল, চল ভাসি সবকিছু তাইকা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। চলো স্রোতে নানান পথে মনোরথের ঠিকানা। হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার বৃথার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার বৃথার বাধা পার হয়ে। তোমার আমার সবার সবন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। তখন এ গান তোলে তোমার নবীর প্রাণের লাবণানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেঁটে। তখন এ গান তোলে তুফান নবীন প্রাণের লাবণানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেঁটে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়া নেই আকাশ বাতাস, হবে আশার পরোয়ানা কিসের মানা।
অংশগ্রহণ করেছেন, যারা আছে ছোট মেয়েরা নাচে, তাদের সকলকে আমি মঞ্চে আসতে বলবো। আর অনুষ্ঠান কেমন হয়েছে আপনারা বিচার করবেন। অনেক প্রতিকূল অবস্থা, অনেক যান্ত্রিক গোলযোগ সব কিছু পার করে আমরা এটুকুই করতে পেরেছি। ছোট্ট স্কুল আওয়ারের মধ্যে আমাদের রিহার্সাল করে এটুকু করা হয়েছে। যারা আছে মঞ্চে ওদের আসতে বলছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সম্পূর্ণ আমার দোষ, আমি মাথা পেতে মেনে নেব। আমাদের সঙ্গে যারা ছিল মোটামুটি সকলেই মঞ্চে এসেছে। আপনারা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটু জোরে হাততালি দিয়ে ওদের একটু উৎসাহ দিন। আগে এই কুইজ কম্পিটিশনের যারা পরিচালনা করছেন সেই কর্তৃপক্ষের পক্ষ থেকে সামনে যারা বসে আছেন, বিশেষ করে স্কুলের ছাত্রীরা, তাদের কাছে কিন্তু আমাদের একটা মানে বিনীত অনুরোধ থাকবে। বিনীত অনুরোধ মানে বুঝতে পারছো তো? মানে এই অনুরোধটা কোনো রকমই উপেক্ষা করা যাবে না, এটাকে রাখতেই হবে। সেই অনুরোধটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন তোমরা কিন্তু কেউ কোনো কথা বলবে না। কথা বললে কি হবে, সমস্ত অনুষ্ঠানের যে মজাটা সেটা কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে না। আগামী দিনে অন্যান্য কুইজ কম্পিটিশনের আসরে তোমরা যখন যাবে, যাবার আগে এই কম্পিটিশন থেকে তো কিছু শিখতে হবে। তা শিখতে গেলে কি করতে হয়? আমরা ক্লাসে কি করি? চুপচাপ বসে থাকি এবং আমাদের মাস্টারমশাই ও আমাদের দিদিমণি যারা আমাদেরকে যা পড়াচ্ছেন সেটা আমরা মন দিয়ে শুনি, তবেই আমরা ভালো করে শিখতে পারি। তো এটাও একটা শিক্ষামূলক এবং বিনোদনমূলক অনুষ্ঠান, এই কুইজ কম্পিটিশন। কার মধ্যে কতটুকুনি শিক্ষা সঠিকভাবে আছে, কত তাড়াতাড়ি সেই শিক্ষার বিষয়টাকে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে এখানে উপস্থাপিত করবে, তারই একটা প্রতিযোগিতা। তাই আমাদের পক্ষ থেকে আরেকবার ছাত্রীদের এবং উপস্থিত দর্শক বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের আরেকবার আহ্বান, আপনারা কিন্তু অনুষ্ঠান চলাকালীন কোনো রকম কোনো কথা বলবেন না, কেমন? তো আমরা আমাদের অনুষ্ঠান শুরুর পথে, আর কয়েক মিনিটের মধ্যেই আমরা অনুষ্ঠানটা শুরু করব। তো এই অনুষ্ঠানে আমাদের বলাগড় ব্লকের সোমরাজ দুর্গাচরণ হাই স্কুল, সোমরা গার্লস হাই স্কুল, নাটাগড় হাই স্কুল, জিরাট কলোনি হাই স্কুল, শ্রীপুর রাধারানী বিদ্যা মন্দির অর্থাৎ এই স্কুল, আশুতোষ স্মৃতি মন্দির, মিলনগড় হাই স্কুল, কোবরা পাঁচপাড়া হাই স্কুল, একতারপুর ইউনিয়ন হাই স্কুল, কামারপুর হাই স্কুল, অর্থাৎ মোট 10টি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। তো তারা কে কীরকম পারফর্ম করে, প্রশ্ন যেগুলো আমাদের তরফ থেকে করা হবে সেই প্রশ্নের উত্তর সঠিক তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, কারণ এই প্রশ্নগুলোই হয়তো পরবর্তী পর্যায়ে অন্য কুইজ কম্পিটিশানে আসতে পারে, যাতে করে তোমরা সেখানে সঠিকভাবে উত্তরটা দিতে পারো। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা অনুষ্ঠান শুরু করব, আমাদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। আজকে লায়ন্স ক্লাব অফ বলাগড় আই হসপিটালের পক্ষ থেকে আমরা যে আন্তঃ স্কুল কুইজ কম্পিটিশানের আয়োজন করেছি, সেখানে যেসব স্কুলগুলো পার্টিসিপেট করছে, বিশেষ করে স্টুডেন্টরা, তাদের ফার্স্টে ইন্ট্রোডাকশান নিচ্ছি, তারপর আমরা বলবো গ্রাউন্ড রুল কি কি আছে আজকে। ঠিক আছে, প্রথমে আছে সোমরা দুর্গাচরণ হাই স্কুল, নাম বল। সুরাজ সরকার।
শেখ জুনায়েদ আলী। সপ্তক প্রামাণিক। সোমরা গার্লস হাই স্কুল, কোয়েল বিশ্বাস। মৌপ্রিয়া সরকার। দেবাদিতা ভট্টাচার্য। নাটাগড় হাই স্কুল, সমাপ্তি পাল। আদ্রিতা সাঁতরা। ঋদ্ধি ঘোষ। উৎসব মণ্ডল, জিরাটকর্ণী হাই স্কুল। দেবজিৎ সাহা। সুপ্রতিম বসু। শ্রীপুর রাধারানী বিদ্যামন্দির উচ্চ বালিকা বিদ্যালয়, তৃষা সেন। অঙ্কিতা ঘোষ। তৃষা রাজবংশী। আশুতোষ স্মৃতিমন্দির বালিকা বিদ্যালয়, অন্বেষা ভৌমি। বৃষ্টি দে। ঐন্দ্রিলা দে। কবুরা পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়, হিমেশ প্রামাণিক। মৈত্রী সেন। স্নেহা দাস। মিলনগড় হাই স্কুল, রত্নদীপ বর্মন। মিলনগড় হাই স্কুল, দেবমণ্ডল। সৌম্য চক্রবর্তী। একতারপুর ইউনিয়ন হাই স্কুল, অর্ণব ঘোষ। কমলাকান্ত ধারা। প্রীতম মণ্ডল। কামালপুর হাই স্কুল, ত্রয়ী মালো। নমস্কার, আমি কামালপুর উচ্চ বিদ্যালয়ের সৌমিলি সাঁতরা। অপ্রদীপ দাস। থ্যাংক ইউ। এইবার গ্রাউন্ড রুল। আমরা এই প্রতিযোগিতাটা 6টা রাউন্ডে ভাগ করেছি। 6টা রাউন্ডে এলিমিনেশান প্রথম দুটো রাউন্ডে হবে না, ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে হবে না, থার্ড রাউন্ড থেকে কিন্তু এলিমিনেশান হবে। থার্ড রাউন্ডে গিয়ে একজন, একটা স্কুল, সেকেন্ড রাউন্ডে দুটো, থার্ড রাউন্ডে একটা, ফোর্থ রাউন্ডে দুটো, টোটাল। তারপর ফাইনাল রাউন্ডে গিয়ে কিন্তু 4টে স্কুল পার্টিসিপেট করবে। এইবার হচ্ছে নাম্বার, যে কটা কোশ্চেন হবে সেই কোশ্চেনের 3 নম্বর করে পয়েন্ট থাকবে। যদি ভুল বলে তাহলে -3। আমরা যখন বলে দেবো যে বোনাস আছে, কেউ যদি চ্যালেঞ্জ করে, বার্জার রাউন্ড, চ্যালেঞ্জ করলে ঠিক বললে 6 পয়েন্ট, ভুল বললে -6। এই হচ্ছে গ্রাউন্ড রুল। আর সবচেয়ে ভাইটাল হচ্ছে এখানে যারা পার্টিসিপেট করছে, যে স্টুডেন্টরা আছে, সেই স্কুলের কোনো যদি প্রতিনিধি বা কোনো স্টুডেন্ট বাইরে থেকে উত্তর বলে দেয়, সেই স্কুলের -20 হয়ে যাবে। এইটা হচ্ছে গ্রাউন্ড রুল। এবং আমি স্টার্ট করছি। প্রথম প্রশ্ন, রাউন্ড 1, আনলক দ্য রিডল। এই প্রশ্নটার, তাও এটার একটা গ্রাউন্ড রুল আছে। টোটাল 6টা কোশ্চেন করব। টোটাল 6টা কোশ্চেন থাকবে। 6টা কোশ্চেনে এখানে কাগজ দেয়া আছে। ফার্স্ট, প্রত্যেকটা স্কুলে কাগজ দেয়া আছে, তোমরা আলোচনা করবে। প্রথমে লিখবে উত্তর, লাস্টে গিয়ে সেই উত্তরটা যদি ঠিক হয় তবে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। যদি চেঞ্জ করো তাহলে বলবে, কিন্তু সেটা লিখে বলতে হবে। আমরা দেখব কোন রাউন্ড, কোন কোশ্চেন থেকে তোমাদের ঠিক আছে, সেই কোশ্চেন থেকে কিন্তু তোমরা নম্বর পাবে, ঠিক আছে? আর না হলে নেগেটিভ। তাহলে কোশ্চেন স্টার্ট করি। স্টার্ট। এটি দেখে বোঝা যায় দুর্গাপুজো আসছে। এটি দেখে বোঝা যায় দুর্গাপুজো আসছে। একসঙ্গে লেখো তোমরা, কোনো অসুবিধা নেই, নিজে আলোচনা করে লেখো। এবার উত্তর নেব। ফার্স্ট, যে কোনো একজন উত্তর দেবে। কাশফুল। লক।
কাশফুল। লক। ক্যালেন্ডার। লক। কাশফুল। 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 লক। নেক্সট কোশ্চেন, কোনো একটি নির্দিষ্ট স্থানে এটি দেখা যায় না। কোনো একটি নির্দিষ্ট স্থানে এটি দেখা যায় না। ফাইনাল। কাশফুল। মেঘ। চেঞ্জ করলে তোমরা? ক্যালেন্ডার। চেঞ্জ করলে? না, ঠিক আছে, তোমরা ক্যালেন্ডারই বলেছো। কাশফুল। ওকে। কাশফুল। আমরা চেঞ্জ করেছি মেঘ। মেঘ। কাশফুল। কাশফুল। তোমরা? কাশফুল। মেঘ। কাশফুল। ওকে, ফাইনাল। সবাই ফাইনাল তো? একজনই চেঞ্জ করেনি। তোমরা? নাটাগড় হাই স্কুল চেঞ্জ করেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, চেঞ্জ ওরা একটাই আছে প্রথম থেকে, তোমরা চেঞ্জ করেছো, ঠিক আছে। এটি ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। এটি ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। ফাইনাল। এটি ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। বলো। মাইক্রোফোন আছে, মাইক্রোফোন হ্যান্ড ওভার করো। কাশফুল। লক। নেক্সট, সোমরা গার্লস। মেঘ। মেঘ বলেছে। ক্যালেন্ডার। নাটাগড় হাই স্কুল ক্যালেন্ডার বলেছে। জিরাট হাই স্কুল কাশফুল। মেঘ। শ্রীপুর রাধারানী মেঘ। নেক্সট। মেঘ। ঠিক আছে, আশুতোষ স্মৃতি মন্দির মেঘ। কবুরা পাঁচপাড়া কাশফুল। তোমরা দাও, দিয়ে দাও। মিলনগড় হাই স্কুল কাশফুল। কাশফুল। মেঘ। একতারপুর ইউনিয়ন হাই স্কুল মেঘ। কামালপুর মেঘ। মেঘ। ওকে, নেক্সট কোশ্চেন। বাংলায় লিখলে ল বর্ণটি দেখা যায়। বাংলায় লিখলে ল বর্ণটি দেখা যায়। ফার্দার বলছি, বাংলায় লিখলে ল বর্ণটি দেখা যায়। হয়েছে? ফাইনাল উত্তর দাও। কাশফুল। ওকে, নেক্সট। সোমরা বলেছে। সোমরা কাশফুল। কাশফুল। দুজনে কাশফুল। সোমরা গার্লস নাটাগড় ক্যালেন্ডার। থ্যাংক ইউ। নেক্সট। চেঞ্জ করো। কাশফুল জিয়ার করবে। কাশফুল। সোমরা কাশফুল। শ্রীপুর রাধারানী। তারপর নেক্সট আশুতোষ স্মৃতি মন্দির ক্যালেন্ডার। ক্যালেন্ডার চেঞ্জ করেছে ওরা, ঠিক আছে। তোমরা বলো। কাশফুল। 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 তোমরা? ক্যালেন্ডার। একতারপুর চেঞ্জ করেছে ক্যালেন্ডার। তারপর কাশফুল। কাশফুল। কামালপুর একই আছে। এটি অন্য পুজোতেও ব্যবহার করা হয়। এটি অন্যান্য পূজাতেও ব্যবহার করা হয়। এটা হচ্ছে পঞ্চম প্রশ্ন। এটি অন্যান্য পূজাতেও ব্যবহার করা হয়। হয়েছে সময়? এইবার বলো। জোরে বলো। ঢোল। ওকে, বলো। চেঞ্জ করেছে। সোমরা দুর্গাচরণ চেঞ্জ করেছে। ক্যালেন্ডার।
সোমরা গার্লস ক্যালেন্ডার চেঞ্জ করেছে। ক্যালেন্ডার। নাটাগড়া স্কুল একই আছে ক্যালেন্ডার। শিউলি জিয়াট কলোনি শিউলি ফুল বলে চেঞ্জ করেছে আবার, এরাও চেঞ্জ। সাউন্ড আসছে না। শিউলি। শিউলি ফুল, শ্রীপুর রাধারানী শিউলি ফুল বলেছে। ক্যালেন্ডার। আশুতোষ স্মৃতি মন্দির চেঞ্জ করেছে ক্যালেন্ডার। আগে ঠিক আছে, ওকে। ক্যালেন্ডার চেঞ্জ। ক্যালেন্ডার তোমরা আগে কবুরা পাঁচপাড়া চেঞ্জ করলো, চেঞ্জ হলে বলবে, ঠিক আছে। ক্যালেন্ডার লিখে রাখবে ওখানে। চেঞ্জ ক্যালেন্ডার। মিলনগড় ক্যালেন্ডার বলেছে। ক্যালেন্ডার। একতারপুর ক্যালেন্ডার বলেছে। ক্যালেন্ডার। কামালপুর ক্যালেন্ডার বলেছে। লাস্ট কোশ্চেন, সাধারণত বিনামূল্যে আমরা এটি পেয়ে থাকি। সাধারণত এটা আমরা বিনামূল্যে পেয়ে থাকি। সাধারণত আমরা এটা বিনামূল্যে পেয়ে থাকি। এটাই কিন্তু লাস্ট কোশ্চেন। এরপর কিন্তু আর কোনো কোশ্চেন বা কোনো উত্তর নেওয়া হবে না, যেটা বলবো সেটাই উত্তর হবে। উত্তর দাও এবার। কাশফুল হরপে সোমরা দুর্গাজন কাশফুল বলেছে। সোমরা দুর্গাজন কাশফুল বলেছে। সোমরা গার্লস ক্যালেন্ডার। ক্যালেন্ডার। নাটাগড় হাই স্কুল ক্যালেন্ডার। ক্যালেন্ডার, ওকে। জিয়াট কলোনি শিউলি ফুল। শিউলি। শিউলি ফুল। শ্রীপুর রাধারানী। ক্যালেন্ডার। আশুতোষ স্মৃতি মন্দির ক্যালেন্ডার বলেছে। ক্যালেন্ডার। ক্যালেন্ডার। নেক্সট শিউলি। মিলনগড় শিউলি ফুল বলেছে। চেঞ্জ করলে বলবে চেঞ্জ করেছি, তোমার লেখা আছে তো এখানে, ঠিক আছে। ক্যালেন্ডার। একতারপুর ক্যালেন্ডার। ক্যালেন্ডার। কামালপুর ক্যালেন্ডার বলেছে। এবার তোমাদের ফার্স্ট পাতাগুলো ছিঁড়ে দিয়ে দাও। নাম লেখা আছে স্কুলের নাম? হ্যাঁ নাম লেখো, তোমাদের স্কুল কি করে ডিটারমিন করবো আমরা? নামগুলো স্কুলের নামটা লিখে দেবে খালি। এইবার ফাইনাল কোশ্চেন নিয়ে নিচ্ছি আগে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, বছর মাস তারিখ ইত্যাদি দেখার জন্য অনেকেই দেয়ালে এটি ঝুলিয়ে রাখে। একদম ঠিকঠাক প্রথম থেকে, হ্যাঁ বর্দি আসুন, একদম প্রথম থেকে ঠিকঠাক উত্তর দিয়েছে এখনো পর্যন্ত নাটাগড় হাই স্কুল। আগেই বলে দিচ্ছি, সে 18 পয়েন্ট লিড দিয়ে কিন্তু এগিয়ে গেছে। এইবার যারা চেঞ্জ করেছে ক্যালেন্ডার, যদি তারা সেইভাবে লিড পাবে 3 পয়েন্ট পাবে। তার আগে কিন্তু মাইনাস পয়েন্ট কিন্তু থাকবে, তাহলে মাইনাস যদি 3টে মাইনাস থাকে, 3টে যদি প্লাস থাকে তাহলে 0, ঠিক আছে। তারা কিন্তু 0 দিয়ে স্টার্ট করবে। আর যারা পুরো 6টা কোশ্চেনই একদম ভুল বলেছে, তাহলে তারা -18 দিয়ে স্টার্ট করবে। এইবার পয়েন্ট বলে দিচ্ছি। বর্দি এসছেন রাধারানী গার্লসের। বর্দি আস, বুধরাইদা, বুধরাইদা, মলয়দা আসবেন একটু। হ্যাঁ দিয়ে দেবো, আমি ফাইনাল জাজমেন্ট যখন দেবো তখন দেবো। এবং আমাদের লায়ন্স ক্লাব অফ বলাগড়ের বরিষ্ঠ মেম্বার লায়ন মলয় সমাদ্দার মঞ্চে ডেকে নেব। এবং আমাদের লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনালের 32 ডিস্ট্রিক্ট 322C1-এর আমাদের ক্যাবিনেট বরিষ্ঠ ক্যাবিনেট মেম্বার লায়ন গৌতম শেঠকে মঞ্চে ডেকে নেব। পদে আসুন। গৌতম দাকে কিছু বলার জন্য বলবো এই অনুষ্ঠান সম্বন্ধে এবং বদ্দিকে সম্মাননা জানানোর জন্য। আমাদের এই রাধারানী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়কে অনেক ধন্যবাদ, এই কারণে যে লায়ন্স ইন্টারন্যাশনাল তথা লায়ন্স ক্লাব অফ বলাগড়ের
যে কর্মযোগ্য হয় সারা বছর ধরে সামাজিকভাবে, তাতে এই যে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, তার জন্য ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লায়ন্স ক্লাব অফ বলাগড়ের পক্ষ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। আজকে এখানে বক্তৃতা দেওয়ার সময় নয়, যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা যাতে ছন্দপতন না ঘটে, সেটার দিকে আমাদের নজর থাকবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, অতএব আমরা চেষ্টা করব যাতে ঠিকঠাক সময় এগুলো ঠিকঠাকভাবে হয়। এবং যারা ছাত্রী আছে তাদের কাছে একটি কথা শুধু বলি, যে লায়ন্স ইন্টারন্যাশনাল বা লায়ন্স ক্লাব অফ বলাগড় এইরকম সামাজিক কাজ এবং ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক কাজ প্রায়শই করে থাকে। তোমাদের যদি মনে হয় যে বলাগড় ব্লকের বাইরে হুগলি জেলার বাইরে যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গায় যদি কোনো শিক্ষামূলক অনুষ্ঠান যদি করতে চাও, এইরকম কুইজ কন্টেস্ট বা সেবামূলক, সামাজিকভাবে সেবামূলক কাজ যদি কিছু করতে চাও, যৌথভাবে আমরা আছি তোমাদের সাথে। এটুকুনি বলে আমি সঞ্চালক মানস সেনকে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। আমি মাননীয় মলয় সমাদ্দারকে দিচ্ছি, উনি কিছু বলবেন। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এই গার্লস হাই স্কুল, তার প্রধান শিক্ষিকা আমাদের সামনে উপস্থিত আছে। আমি একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে এই বছর এই স্কুল 75 বছর পূর্ণ করছে, তার জন্য আজকের এই অনুষ্ঠান। এবং উপস্থিত যারা আছেন তারা শুনলে আনন্দিত হবেন। আজ থেকে ঠিক 25 বছর আগে এই বলাগড়ের বুকে বলাগড় লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ আমরা আমাদের 25 বছর পূর্তি অনুষ্ঠান আগামী এপ্রিল মাসে কলোরার গণবাণী কমিউনিটি হলেতে সেখানে অনুষ্ঠান করব। স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠান আর এই অনুষ্ঠান নিশ্চয়ই এক হবে না। তো যাই হোক, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে এই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কাছে আমরা আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে আবার আমরা জানাবো। এবং প্রধান শিক্ষিকাকে আমাদের তাদের 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার সুযোগ দিয়ে আমাদের যে ধন্য করেছেন, তার জন্য তাকে একবার আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় বুধভাই হেমরা মহাশয়, ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় প্রধান শিক্ষায় কিছু বলার জন্য আজকে অনুষ্ঠানে বলার আবেদন জানাচ্ছি। প্রথমেই আমি লায়ন্স ক্লাবের অনেক উন্নতি কামনা করি। এরকম অনেক 25 বছর আপনারা এগিয়ে যান। আর যেহেতু আমাদের 75 বছরের সময়ে আপনাদের 25 বছর একটা কোইন্সিডেন্সই বলতে পারি। আমি লায়ন্স ক্লাব উদ্যোক্তাদের এবং বিভিন্ন স্কুল থেকে আগত সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবক অভিভাবিকা, আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয় যারা আছেন, প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা এসেছেন এই আমাদের স্কুলে, সত্যিই আমরা কৃতজ্ঞ। এত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করছেন। আজকে আমি একটু বলতে চাই যে আজকে আপনারা জানেন অনেকেই, আজকে এইচএসের অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যাপার ছিল, তাই একটু দেরি হয়েছে আমার আসতে, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। এবং যদি কোনো আয়োজনে কোথাও কোনো ভুল ত্রুটি হয়, প্রত্যেকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখি। আর পার্টিসিপেন্টদের বলি, তোমরা খুব ভালো করে কোনো কি বলবো টেনশন ছাড়া খুব ভালো করে উত্তর দাও। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বর্দি। এবার আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করছি। তোমরা রেডি? দ্বিতীয় রাউন্ডের নাম হচ্ছে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। এইখানে কিন্তু যে পারবে না, বার্জার রাউন্ড আছে, বোনাস, ঠিক আছে? বোনাস আছে এখানে। এই
ইয়েতে রাউন্ডটায় কিন্তু কোনো এলিমিনেট নেই, নেক্সট রাউন্ডে কিন্তু এলিমিনেট হবে, ঠিক আছে? নেক্সট রাউন্ডে কিন্তু এলিমিনেট হবে। এই রাউন্ডের মার্কস যারা নেগেটিভ, আমি না মার্কসটা ইচ্ছে করেই বলিনি, নেক্সট রাউন্ডে কিন্তু বলে দেবো, এই রাউন্ডটা শেষ হলেই বলে দেবো যে কারা এলিমিনেট হচ্ছে। এই রাউন্ডের শেষে একটা টিম এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট রাউন্ডে গিয়ে দুটো টিম, তাহলে রেডি হও জেনারেল নলেজে। যাদের মার্কস নেগেটিভ আছে তাদের কিন্তু মার্কস রিকভারি করার জন্যে বোনাস পয়েন্ট আছে। যে আগে হাত তুলবে, চ্যালেঞ্জ করবে, সে কিন্তু ভুল বললে কিন্তু -6, ঠিক বললে +6, ঠিক আছে? হ্যাঁ, হাত তুলবে, এখানে জাজেরা আছেন বলে দেবে কে ফার্স্ট হাত, আমি তো দেখবো না, যে কোনো একজন, সবাই মিলে বলবে না, যখন বলতে বলবো তখন বলবে। যদি বললাম না বলো, তার আগে যদি বলে দাও -10, ঠিক আছে? বলবো যে বলো, চ্যালেঞ্জ হবে, আমি বলবো চ্যালেঞ্জ করবে কেউ, যদি কেউ চ্যালেঞ্জ করে তখন চ্যালেঞ্জে ভুল বললে -6, কিন্তু যতক্ষণ না বলতে বলবো -10 হয়ে যাবে, বলে দিলে কিন্তু -10। এবার স্টার্ট করছি। প্রথম বলবে সোমরা দুর্গাচরণ হাই স্কুল। 2024 সালে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয়? আমি উত্তর বলে দিচ্ছি, 4টে উত্তর আছে অপশান: ভারতবর্ষ, জাপান, ইতালি, ব্রাজিল। এটা শুধুমাত্র সোমরা দুর্গাচরণ হাই স্কুলের জন্যে। 2024 সালের G20 শীর্ষ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশান: ভারত, জাপান, ইতালি, ব্রাজিল। এইবার বলো। ব্রাজিল। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ একতারপুর হাই স্কুল চ্যালেঞ্জ করেছে 6 পয়েন্টের জন্যে। ভারত। ভারত সঠিক উত্তর হচ্ছে ভারত। সোমরা দুর্গাচরণ -3, একতারপুর ইউনিয়ন হাই স্কুল +6। সেকেন্ড কোশ্চেন সোমরা গার্লসের জন্যে। 2024 সালে অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সোমরা গার্লসের জন্যে টোকিও জাপান, প্যারিস ফ্রান্স, লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র, ব্রিসবেন অস্ট্রেলিয়া। কি হয়েছে? আমি দেখছি, তোমার বলো। প্যারিস ফ্রান্স। ঠিক আছে, কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে? একদম ঠিক উত্তর। 3 নম্বর। তৃতীয় কোশ্চেন নাটাগড় হাই স্কুলের জন্যে, খুব সোজা কোশ্চেন। কোন শহরকে ভারতের গোলাপি শহর বলা হয়? ডোন্ট ডিস্টার্ব। আমি প্রশ্ন করিনি, উত্তর বলেছি তোমাকে ফার্স্ট, ঠিক আছে? উত্তর বলে দিয়েছে ফার্স্টে, ওখান থেকে জিজ্ঞেস বলে দিচ্ছ কেন? কোনো পয়েন্ট পাবে না। তোমাদের বলতে তো বলিনি। 0 মাইনাস হয়নি, উত্তর ঠিক বলেছে কিন্তু 0। স্যার প্লিজ, আমি তো বলতে আগেই তো বলে দিয়েছি, বলতে বলবো পর অপশন বলি, আমাদের কোশ্চেনটা শেষ হয়নি। উত্তর বলতে বলি, ঠিক আছে। +3, এটা ফার্স্ট, যেহেতু এলিমিনেশন রাউন্ড শুরু হচ্ছে +3 দিলাম, এটা ফার্স্ট, ঠিক আছে? এটা করবে না কেউ কিন্তু, বলতে বলে। এরপর তো কোশ্চেন থাকতে পারে। 4th প্রশ্ন, জিয়াট কলোনি। কলকাতার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? গঙ্গা, যমুনা, হুগলি, ব্রহ্মপুত্র।
বলো। হুগলি। কেউ চ্যালেঞ্জ করবে? কারেক্ট অ্যান্সার। শ্রীপুর রাধারানীর জন্যে 3 নম্বর। সিটি অফ জয় নামে কোন শহর পরিচিত? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। এবার বলো। কলকাতা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে? হাত তুলছো? ঠিক আছে, কলকাতা কারেক্ট অ্যান্সার। কোন ভারতীয়, নেক্সট আশুতোষ স্মৃতি মন্দির, কোন ভারতীয় রাজ্য 5 নদীর দেশ নামে পরিচিত? পঞ্চ নদের দেশ। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার। এইবার বলো। পাঞ্জাব। কেউ চ্যালেঞ্জ করবে? বলো। পাঞ্জাব। না, চ্যালেঞ্জ করছো তো তুমি। বলো। ঠিক, ফাইনাল? ঠিক বলেছে একদম। 3 পয়েন্ট। কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি চা উৎপাদন করে? কবুরা পাঁচপাড়া। পশ্চিমবঙ্গ চা উৎপাদন করে। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু। এবার বলো। আসাম। গুড, রাইট, 3 পয়েন্ট। কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই। বেঙ্গালুরু। গুড, কারেক্ট অ্যান্সার। একতারপুর ইউনিয়ন হাই স্কুল। ভারতের প্রথম সোলার ডোম কোন রাজ্যে অবস্থিত? দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই। ভারতের প্রথম সোলার ডোম কোন রাজ্যে অবস্থিত? দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই। শহর। বলতে পারবে? পাস বলে দিতে পারবে কিন্তু। পাস। নেক্সট তোমরা বলো। এটা পাস হয়ে গেছে। ওটা একতারপুর ইউনিয়ন হাই স্কুল। পাস। আর কেউ বলছেন? এবার ওদের জন্য প্রশ্নটা হচ্ছে, শোন এক হয়ে গেছে, হয়ে গেছে। না না, রাজ্যটা ভুল হয়েছে, ওটা চ্যালেঞ্জ দিতে। চ্যালেঞ্জ কেউ চ্যালেঞ্জ দেবে এই প্রশ্নটার? ওরা নিয়েছে হয়তো, পাস বলেছে। কেউ চ্যালেঞ্জ নেয়নি তো। আচ্ছা, তোমাদের প্রশ্ন। 2000, উত্তরটা হচ্ছে কলকাতা। 2024 সালে পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছেন? রতন টাটা, অমিতাভ বচ্চন, পিটি ঊষা, শাহরুখ খান। বলো। রতন টাটা। হ্যাঁ, রতন টাটা। ভুল উত্তর। কেউ চ্যালেঞ্জ করবে এটা নিয়ে? রতন টাটা, অমিতাভ বচ্চন, পিটি ঊষা, শাহরুখ খান। আমি ভুল বলেছি ওকে। বলো। থ্যাংক ইউ, গুড। 6 পয়েন্ট। এইবার মার্কস
সোমরা গার্লস। এই রাউন্ড শেষ, এইবার মার্কস কত হয়েছে, একটা স্কুল কিন্তু এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? রাধারানী বিদ্যা মন্দিরের তরফ থেকে আমাদের ক্লাবের সভাপতিকে মঞ্চে ডাকার আহ্বান করেছেন উনি, এবং বিভিন্ন স্কুল থেকে যেসব শিক্ষিকা এবং শিক্ষকরা এসছেন তাদের একজন করে প্রতিনিধি একটু মঞ্চে যদি আসেন খুব ভালো হয়।